যুবক কারা? প্রথমে আমাদের জেনে রাখতে হবে যুবক কারা। যুবক হচ্ছে ওরাই যারা যৌবনে পদার্পণ থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত, 40 বছর বয়সে উপনীত হয়নি তার আগ পর্যন্ত যেই অবস্থানটি মানুষের জীবনে অতিবাহিত হয়, যেই সময়টি মানুষের জীবনে অতিবাহিত হয়, সেই সময়টিকে বলা হয় যুবক, সেই অবস্থানটিকে বলা হয় যুবক। এই যুবকদের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যে কর্তব্য, যে ওয়াজিবাত, যে আবশ্যকীয়তা, কেন আমরা ইসলাম প্রতিষ্ঠায় অবদান রাখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মাধ্যমে নিজের আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে চাইবে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু, যে অন্য কোনো ধর্মকে তার জীবন আদর্শ হিসেবে গ্রহণ করবে, সে পৃথিবীতে যতই আমল করুক না কেন তার কোনো আমল তার কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলছেন সেগুলোকে আমরা গ্রহণ করব না, সেগুলোকে আমরা নিক্ষেপ করব, সেগুলো আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। প্রিয় উপস্থিতি, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত কেন করব? ইসলামকে কেন মান্য করব? আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের প্রত্যেকটি কাজ গ্রহণযোগ্যতা আনয়ন করার জন্য ইসলামকে মান্য করব। যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা আনয়ন করতে চাই আমাদের জীবনের সকল সৎ কাজগুলো, তাহলে অবশ্যই আমাকে আপনাকে ইসলামকে মান্য করতে হবে। ইসলামের বিপরীত চিন্তা ভাবনা করে, ইসলামের বাইরে চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত আনয়ন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা এই পার্থিব জগতে ভালো কাজ করে, ভালো কাজ করার বিনিময়ে পার্থিব জগতে উপার্জন করতে চায়, পার্থিব জগতে সুখে থাকতে চাই, নুয়াফি ইলাইহিম, আল্লাহ তাআলা বলছেন ওয়াজিনাতাহা, দুনিয়ার চাকচিক্য যারা অর্জন করতে চাই, নুয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, এই পার্থিব জগতে তারা যে ভালো কাজগুলো করেছে, তারা যে মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে সহযোগিতা করেছে, মানুষের পথ চলার জন্য রাস্তা নির্মাণ করে দিয়েছে, মানুষকে সৎ পথে দীক্ষা দিয়েছে, মানুষদের প্রতি করুণা করেছে, বিভিন্ন সময়ে দুর্যোগের সময়, অভাব অনটনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এর প্রতিদান দুনিয়াতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণরূপে প্রদান করব। আল্লাহ তাআলা বলছেন নুয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, দুনিয়াতে তাদেরকে তাদের কর্মের বিনিময়ে পরিপূর্ণরূপে, যেখানে বিন্দু পরিমাণ কমতি থাকবে না, এর প্রতিদান প্রদান করব। ওয়াহুম ফিহা লা ইয়াবখাসুন, এই দুনিয়াতে তারা প্রতিদান প্রাপ্তির ক্ষেত্রে, এর বিনিময় প্রাপ্তির ক্ষেত্রে, এর প্রতিদান প্রাপ্তির ক্ষেত্রে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হবে না, কোনো প্রকার কমতি হবে না। কিন্তু উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তিদের জন্য পরকালে একমাত্র রয়েছে আগুন, জাহান্নাম। জাহান্নাম ছাড়া তাদের জন্য আর বিকল্প কিছু নেই। আর দুনিয়াতে যে সৎ কাজগুলো করেছিল সেগুলো হাবিতুম মা কানু ইয়ামালুন, তারা যে পৃথিবীতে ভালো কাজগুলো করেছিল সবগুলো বাতিল বলে, ওয়াকেজ বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামের বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নেই। এবার চলে আসি, হে যুবক ভাই, আপনাকেই আমি বলছি, হে যুবক ভাই, তোমাকেই আমি বলছি,
কেন তুমি ইসলামকে মান্য করবে? কারণটা উল্লেখ করলাম। এবার এই পার্থিব জগতের পিছনে যে তুমি দৌড়াচ্ছ, এই পার্থিব জগতের মূল্যায়নটা তুমি আগে বুঝে নাও। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষা থেকে এই পার্থিব জগৎটাকে আল্লাহ তাআলা কতটুকু মূল্যায়ন করেছেন সেটা তুমি আগে বুঝে নাও। তাহলেই তোমার ইসলামকে মান্য করতে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে তুমি কুণ্ঠাবোধ করবে না। তুমি কথা স্মরণ রাখবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের নিজেদের নফসকে, তাদের নিজেদের জানকে এবং তাদের পৃথিবীতে অর্থ সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ, যে তাদের জন্য রয়েছে পরকালে জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে। জান্নাতের বিনিময়ে হে যুবক, তোমার জীবনকে আল্লাহ ক্রয় করে নিয়েছে। হে যুবক, তোমার অর্থ সম্পদকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এ কথা তুমি স্মরণ রাখো। এই জন্য এই পার্থিব জগৎটা আল্লাহ তাআলা, হে যুবক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই পার্থিব জগৎকে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব। এই পার্থিব জগৎটা হচ্ছে খেলাধুলার, খেলতামাশার জগৎ। একটা টুর্নামেন্টের যখন আয়োজন করা হয়, অনেক আমেজ নিয়ে, আগ্রহ নিয়ে আয়োজন করা হয়। আমেজ, টুর্নামেন্ট শুরু হলো। টুর্নামেন্ট একটা খেলার আয়োজন করার পরে কতটুকু সময় খেলা হয়? আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা খেলা হলো। খেলা হওয়ার পরে খেলা শেষ হয়ে গেল, সকল আমেজগুলো শেষ হয়ে গেল। পৃথিবীতে তুমি এসেছো হে যুবক, তোমার জীবনের এই দীর্ঘ সময় তুমি পৃথিবীতে যে বসবাস করো 50 থেকে 60 বছর, এই 60 বছরের মধ্যে, এই 50 থেকে 60 বছরের মধ্যে এই খেলার সময় যে 2 ঘন্টা নির্বাচন করেছিলে, এই 60 বছরের তুলনায় দুনিয়ার যে খেলাধুলার জন্য 2 ঘন্টার সময়টা যতটুকু আল্লাহ তাআলার কাছে, তার চাইতে অনেক অনেক নগণ্য। পরকালের তুলনায় পার্থিব জগৎটা, এই পার্থিব জগৎটা হচ্ছে একটা টুর্নামেন্ট, একটা খেলার জায়গা। কয়েক মিনিটের খেলা, তারপরেই সব শেষ। ওয়াজিনাতুন ওয়া তাফাকুরুম বাইনাকুম। আর এই পার্থিব জগৎটা হচ্ছে চাকচিক্য, জাকজমক, বাড়িঘর, আসবাবপত্র গ্রহণ করার জায়গা এবং পরস্পরের অহংকার করার জায়গা। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। অর্থ সম্পদের ক্ষেত্রে আধিক্যতার প্রতিযোগিতায় নামার জায়গা। হে যুবক, তাহলে আল্লাহ তাআলা এই পার্থিব জগৎটাকে কি বললেন? এই পার্থিব জগৎটাকে বললেন, এই পার্থিব জগৎটা হচ্ছে একটা খেলাধুলার জায়গা। খেলাধুলা যেমন অল্প সময়ের জন্য করা হয়, তারপরে শেষ হয়ে যায়, ঠিক পার্থিব জগৎটাই তেমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। হে যুবক, তুমি মনে রেখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পার্থিব জগৎটা যদি আল্লাহর কাছে একটি মাছের ডানার সমপরিমাণ, একটি মাছের ডানাকে ওজন করলে, একটা মশার ডানাকে ওজন করলে যে সমপরিমাণ ওজন হয়ে থাকে, তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, যদি আল্লাহর কাছে এই মাছের ডানার ওজনের সমপরিমাণ পৃথিবী, সারা পৃথিবী, আমেরিকা থেকে শুরু করে, সৌদি আরব থেকে শুরু করে সারা পৃথিবীকে যদি মূল্যায়ন আল্লাহ তাআলা করতেন একটা মশার ডানার সমপরিমাণ, একটা মাছির ডানার সমপরিমাণ, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা সাকা কাফিরান মিনহা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোন কাফেরকে পান করতে দিতেন না, শারবাতা মা, 1 ফোঁটা পানিও পান করতে দিতেন না। হে যুবক, চিন্তা করো, একটি মাছের ডানার ওজন কতটুকু? বলেন তো, একটি মাছের ডানার ওজন কতটুকু? 1 কেজি? 1 গ্রাম? 1 গ্রামও হবে না। সারা পৃথিবী যদি আল্লাহ তাআলার কাছে 1 গ্রাম সমপরিমাণ মূল্যায়নও থাকতো, তাহলে কাফেরের কুফরির কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো কাফেরকে 1 ফোঁটা পানিও খেতে দিতেন না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে যুবক, যারা বলছো আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছি, যারা বলছো আমি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করি,
এই পার্থিব জগৎ আমার শেষ জায়গা নয়, বরং আমি মরে যাব। মরার সাথে সাথে আমাকে যখন কবরস্থ করার জন্য কাঁধে তুলে নিয়ে যাবে, তখন আমি যদি সৎকর্মশীল হয়ে থাকি, আমি বলবো কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা কেন কালক্ষেপণ করছো, তাড়াতাড়ি আমার গন্তব্যে নিয়ে চলো, আমার জন্য যে সুখময় জান্নাত অপেক্ষা করছে। পক্ষান্তরে আমি যদি বদকার হয়ে থাকি, তাহলে চিৎকার করে আর্তনাদ করে বলবো, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, আইনা ইয়াযহাবুনা বিহা, আজকে তারা আমাকে কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছে, এই চিৎকার করব। যখন আমার চিৎকারটা আমি করতে থাকবো, খাটের ওপরে 4জন 6জন লোকের কাঁধের ওপরে সওয়ার হয়ে যখন আমি এই চিৎকার করতে থাকবো, তখন পৃথিবীর সকল জন্তুগুলো আমার চিৎকার শুনতে পাবে, আর শুধুমাত্র গায়রাত তাকালাইন, জিন এবং ইনসান আমার আওয়াজ শুনতে পাবে না। আল্লাহ তাআলা তাদের সম্বোধন করে বলছে, যারা এ কথা বিশ্বাস করো, তোমাকে মরে যেতে হবে, মরার সাথে সাথেই তোমার জীবনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব তোমাকে দিতে হবে। তাদেরকে আহ্বান করে আল্লাহ তাআলা বলছেন, মা লাকুম, কি হলো তোমাদের, ইদা কিলা লাকুম ফিরু, যখন তোমাদেরকে বলা হলো তোমরা আল্লাহর জমিনে, তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বেরিয়ে পড়ো, আল্লাহর জমিনে তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের করার জন্য তোমরা বেরিয়ে পড়ো। যখন তোমাদেরকে কথা বলা হলো, তখন তোমরা ইস্তাকালতুম ইলাল আরদ, ইস্তাকালতুম, তোমরা একড়ে ধরছো ইলাল আরদ, জমিনকে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি এই পার্থিব জগতের প্রতি সন্তুষ্ট হয়ে গেছো? তোমরা কি মনে করছো এই পার্থিব জগৎটি শেষ? জেনে রেখো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, জেনে রেখো পরকালের তুলনায় পার্থিব জগৎটা হচ্ছে একেবারেই নগণ্য। কতটুকু নগণ্য? একটু আগেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে বললাম। আরো একটি হাদিস শুনে রেখো হে যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীটা পরকালের তুলনায় এইরূপ, মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু, যেমন তোমাদের কেউ একটি তার আঙ্গুলকে বিশাল সাগরের মাঝে ডুবিয়ে দেওয়ার পরে সাগর থেকে পানি উত্তোলনের জন্য যে পরিমাণ পানি সাগর থেকে আঙ্গুলে উত্তোলন করবে, একটি বিশাল সাগরের মাঝে একটি আঙ্গুলকে ঢুকিয়ে দিলে সেখান থেকে উঠানোর পরে বিশাল সাগরের তুলনায় তোমার আঙ্গুলের যে পরিমাণ পানি উত্তোলন করবে, পৃথিবীটা হচ্ছে পরকালের তুলনায় এই আঙ্গুলের পানি সমপরিমাণ। সমুদ্রের পানি কয় মন, কত টন, কে হিসাব দিতে পারবে? পৃথিবীর এমন কোনো যন্ত্র রয়েছে যেটা বলে দিতে পারবে সাগরের পানি এতটুকু রয়েছে? তাহলে পরকাল হচ্ছে সাগরের পানি, আর দুনিয়াটা হচ্ছে এই আঙ্গুলের পানি, যে পানিটুকু আমরা পরিমাপ করে দিতে পারবো, গণে দিতে পারবো কত অণু আছে, কত পরমাণু আছে, কয়টি হাইড্রোজেন আছে, কয়টি অক্সিজেন আছে, এটা আমরা বলে দিতে পারবো। আল্লাহ তাআলা তাই বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরকালের তুলনায় দুনিয়াটা হচ্ছে এই রূপ। হে যুবক, তোমাকে আরেকটু বোঝানোর জন্য আমাকে কথাই বলতে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাওদিউ সাউতিন ফিল জান্নাহ, মাওদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মাঝে একটি লাঠি রাখার স্থান। মনে করুন এই যে কলমটি রয়েছে, এই কলমটিকে রাখতে গেলে যদি খাড়ো করে রেখে দিই, যদি খাড়ো করে সেটিকে এক জায়গায় স্থির করে দিই, তাহলে সেখানে কতটুকু জায়গা ঘেরল? 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, তার চাইতেও কম। এই জায়গাটুকু জান্নাতের মাঝে যদি কেউ ক্রয় করতে চায়, হে যুবক মনে রেখো, জান্নাতের মাঝে এই জায়গাটুকু যদি কেউ ক্রয় করতে চায়, সারা পৃথিবীতে যত অর্থ সম্পদ রয়েছে, আজকে রাশিয়া, চীন, আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন থেকে শুরু করে যত রাষ্ট্র রয়েছে, সব রাষ্ট্র বিক্রি করেও যদি এই কলম রাখার জায়গা যদি কেউ ক্রয় করতে চায়, সেটি সম্ভবপর নয়। তার চাইতেও উত্তম হচ্ছে এই
জান্নাতের এই অল্প পরিমাণ জায়গা। সম্মানিত উপস্থিতি, হে যুবক, তোমাকে আমি এ কথাই বোঝাতে চাচ্ছি, কেন তুমি ইসলাম প্রতিষ্ঠিত করবে? ইসলাম প্রতিষ্ঠিত করার লক্ষ্য কেন থাকবে? কেন তুমি তোমার জানমাল সব আল্লাহর জন্য উৎসর্গ করে দিবে? এ কথাই তোমাকে আমি বোঝাতে চাচ্ছি। কারণ তুমি যদি পৃথিবীর কদর না বুঝো, তুমি যদি পৃথিবীর মূল্যায়ন না বুঝো, তাহলে তুমি আল্লাহকে প্রাপ্তির জন্য চিন্তা চেতনা আনবে না। এজন্যই তোমাকে আমি বুঝাচ্ছি যে এই পৃথিবীর মূল্যটা কতটুকু। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতের মাঝে একটি ছড়ি রাখার জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা রয়েছে তার চাইতে অতি উত্তম। অথচ যারা মুসলিম হবে, যারা জান্নাতে প্রবেশ করবে, তাদের জন্য কি হবে তার একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়েই আমরা মূল কথায় ফিরে যাচ্ছি। তোমাকে দুনিয়ার কদর বোঝানোর জন্য এই দৃষ্টান্ত দিতেই হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ, সর্বনিম্ন মানের যে ব্যক্তি জান্নাতি হবে, সব শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, সে ব্যক্তি আমশি মাররাতান, একবার হাঁটবে, ওয়া ইয়াকবু মাররাতান, হাঁটতে গিয়ে দেখবে পিছনে জাহান্নামের আগুনগুলো দেখতে পাবে যে সে জাহান্নাম থেকে বের হতে যাচ্ছে। তখন জাহান্নামের আগুনগুলো গাপাস করে তাকে গিয়ে ধরে নেবে, ধরে নেওয়ার সাথে সাথে সে জমিনের বুকে পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যে তাকে বলেছে, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো, জাহান্নাম থেকে বের হয়ে যাও, সে ব্যক্তি জাহান্নাম থেকে বের হওয়ার জন্য তখন আপ্রাণ প্রচেষ্টা চালাবে, হাঁটতে পারছে না। এবার হাতের উপর হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে ওয়া ইয়াকবু মাররাতান, হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁটতে থাকবে এবং জাহান্নাম থেকে যে কোনো মূল্যে তাকে বের হতে হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে যখন জাহান্নাম থেকে বের হতে হতে চেষ্টা করতে করতে শেষ পর্যায়ে জাহান্নামের গেট থেকে বের হয়ে যাবে। জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার পরে জাহান্নামের দিকে তাকাবে আর বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনক, আমি ওই আল্লাহর বরকত বর্ণনা করছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময়, যে আল্লাহ তাআলা তোমার থেকে, হে জাহান্নাম, তোমার থেকে আমাকে মুক্তি দিয়েছে। ওই আল্লাহর আমি বরকত বর্ণনা করছি, তিনি বরকতময়। এরপরে সে ব্যক্তি বলবে, সে ব্যক্তি শুধুমাত্র জাহান্নাম থেকে বের হতে পেরেছে। এবার সে ব্যক্তি পিছনের দিকে তাকাবে আর বলবে, আল্লাহ তাআলা লাকাদ আ'তানি, আল্লাহ তাআলা আজকে আমাকে যে জিনিসটি দিয়েছেন, মা আ'তা আহাদান ফিল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর সূচনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, এমন এত বড় নিয়ামত পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকেই দেয়নি। অথচ সে ব্যক্তি কেবলমাত্র জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, জান্নাতের সে ঘ্রাণটাও পায়নি, অথচ সে মন্তব্য করে বসবে। এরপরে যখন জাহান্নাম থেকে বের হলো, সামনে একটি গাছ দেখতে পাবে, যে গাছটির সৌন্দর্য, চাকচক্য এবং ফলমূল দেখে সে আশ্চর্য হয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ, আমি কি এই গাছের কাছে যাব? আমি কি এই গাছের ছায়ায় আশ্রয় নিব? আমি কি এই গাছের ফলগুলো পেড়ে খাবো? আল্লাহ তাআলা বলবেন, তোমাকে যদি আমি এই নিয়ামতটি দান করি, তোমাকে যদি আমি গাছের কাছে যাওয়ার অনুমতি দিই, তাহলে তুমি আরও এক কিছু চেয়ে বসবে। সে ব্যক্তি বলবে, আল্লাহ, আমি অঙ্গীকার করছি, আমি আপনার কাছে আর কিছু চাইব না, শুধুমাত্র আমাকে ওই গাছটির কাছে নিয়ে চলুন। যখন এ কথা বলবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবেন, ঠিক আছে, তোমাকে আমি জান্নাতের ওই গাছটির কাছে নিয়ে যাচ্ছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই গাছটি এমন একটি গাছ, যেই গাছ দেখে কেউ নিজেকে ধৈর্য ধারণ করতে পারবে না, যে কেউ দেখলে পারে ওই গাছের কাছে না গেলে, নিজে গাছের ফল পেড়ে না গেলে নিজেকে সংবরণ করতে পারবে না। এজন্য আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমাকে অনুমতি প্রদান করা হলো। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন গাছের কাছে যাবে, গাছের ছায়ায় আশ্রয় নিয়ে গাছের ফলগুলো পেড়ে পেড়ে খাবে। এরপরে সামনে আরেকটি গাছ দেখতে পাবে, যে গাছটি হবে প্রথম গাছের চাইতে আরও উত্তম হবে। এবার আল্লাহর কাছে সে আবারও আবেদন করে বলবে, আল্লাহ, ওই গাছটির কাছে কি আমি যাব যে গাছটি আমি দ্বিতীয় গাছটি দেখতে পাচ্ছি? আল্লাহ তাআলা বলবেন, তুমি যে আমার সাথে অঙ্গীকার করেছিলে, তুমি যে আমার কাছে ওয়াদা করেছো, হে
ও গাদ্দার, হে ওয়াদা ভঙ্গকারী, তুমি আমার সাথে ওয়াদা করেছো, তুমি দ্বিতীয় কিছু চাইবে না, তুমি আবারও আমার কাছে চেয়ে বসছো। সে ব্যক্তি বলবে, আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা করছি, আমি আপনার কাছে ওয়াদা করছি, আমি আর দ্বিতীয় কিছু চাইব না, আমাকে শুধু ওই গাছটির কাছে নিয়ে চলুন। আল্লাহ তাআলা দ্বিতীয় গাছের কাছে তাকে নিয়ে যাওয়ার অনুমতি দিবেন। দ্বিতীয় গাছের কাছে যখন যাবে, দ্বিতীয় গাছের ফলটি পেড়ে খাবে, দ্বিতীয় গাছের ছায়াতে আশ্রয় নিবে। এরপরে সামনে আরেকটি জান্নাতের গেটের কাছে গাছ দেখতে পাবে, যেই গাছটি প্রথম দুইটি গাছের চাইতে আরো শোভনীয়, আরো সৌন্দর্যমণ্ডিত। এবার সে ব্যক্তি যখন ওই গাছটির দেখতে পাবে, নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারবে না, ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। এবার আল্লাহ তাআলার কাছে আবেদন করে বসবে, আল্লাহ আমি কি ওই গাছটির কাছে যাব? আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি যে আমার সাথে অঙ্গীকার করলে, আবারও তুমি অঙ্গীকার ভঙ্গ করছো। সে ব্যক্তি বলবে, আল্লাহ আমি দ্বিতীয়বার অঙ্গীকার করছি, তৃতীয়বার অঙ্গীকার করছি, আপনার ইজ্জতের কসম করে বলছি, আমি আর অঙ্গীকার ভঙ্গ করব না। এবার আল্লাহ তাআলা তৃতীয় জান্নাতের গেটের কাছের গাছটির কাছে তাকে যাওয়ার অনুমতি দিবে। সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত দ্বীনী ভাই, আপনাকে কথাই আমি বুঝাতে চাচ্ছি, কেন আপনি দুনিয়াকে, দুনিয়ার বিনিময়ে সব কিছু উৎসর্গ করে হলেও ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, ইসলামকে মান্য করবেন, এ কথা বুঝানো আপনাকে চেষ্টা করছি আমি। দেখুন, তৃতীয় গাছটির কাছে যখন যাবে, তৃতীয় গাছের ফলগুলো পেড়ে খাবে, তৃতীয় গাছের গাছে ছায়াতে আশ্রয় নিবে। এরপরে সে ব্যক্তি দেখতে পাবে, সে ব্যক্তি জান্নাতের গুনগুন আওয়াজ শুনতে পাবে। জান্নাতীরা পরস্পরের কথা বলছে, জান্নাতীরা পরস্পরের আলাপ আলোচনা করছে। এই আওয়াজ যখন সে শুনতে পাবে, সে আর নিজেকে সংবরণ করে রাখতে পারবে না। এবার আল্লাহ তাআলার কাছে আবেদন করে বসবেন, আল্লাহ আমি কি জান্নাতের মাঝে একটু প্রবেশ করব? সম্মানিত উপস্থিতি, যখন এ আবেদন করে বসবে, আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি যে আমার কাছে একের পর এক অঙ্গীকার করছো আর অঙ্গীকার ভঙ্গ করছো, তুমি কি এটাতে সন্তুষ্ট হবে? এত যেহেতু তুমি অঙ্গীকার ভঙ্গ করছো, তুমি কি এটাতে সন্তুষ্ট হবে যে তোমাকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে, জান্নাতের মধ্যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত অর্থ সামগ্রী রয়েছে সব সমপরিমাণ জান্নাতের মধ্যে দিই? সে ব্যক্তি তখন বলবে, আল্লাহ আনতা রব্বুল আলামিন আনতা তাস্তাহজিউ বি, আল্লাহ আপনি কি আমার সাথে মস্করা করছেন, ঠাট্টা করছেন, ইয়ারকি করছেন? আপনি হচ্ছেন সারা বিশ্বের প্রতিপালক। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা তখন হেসে দিবেন। হেসে দেওয়ার পরে বলবেন, শোনো, আমি তোমাকে যে কথা বললাম সে কথার প্রতি আমি সক্ষম, ক্ষমতাবান। আমি তোমাকে জান্নাতের মধ্যে এই সমপরিমাণ জায়গা দিতে সক্ষম, দিতে পারি। সুতরাং শুনে রেখো, হে সর্বনিম্ন মানের জান্নাতি, হে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী, তোমাকে আমি জান্নাতে প্রবেশ করালাম। তোমাকে আমি জান্নাতের মধ্যে দুনিয়া এবং সারা পৃথিবীর সমপরিমাণ 10 গুণ পৃথিবী তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটি কাকে দিবেন? সর্বনিম্ন মানের জান্নাতীকে দিবেন। তাহলে সবচাইতে উচ্চ মানের যারা জান্নাতি হবে, প্রথম শ্রেণীর যারা জান্নাতি হবে, যারা শহীদ হয়ে এই পৃথিবী থেকে জান্নাত শহীদ হয়ে মারা যাবে, তাদের জন্য আল্লাহ তাআলা কি বরাদ্দ করে রেখেছেন বলেন? কে বলবেন? কি বরাদ্দ করে রেখেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য? এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার সৎ কর্মশীল বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি এমন কতিপয় জিনিস, মা লা আইনুন রাত, যা চোখে কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কানে কোনোদিন শুনুনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের পরিকল্পনায় কোনোদিন আনতে পারেনি। আজকে দেখুন, সারা বাংলাদেশ সম্পর্কে কার নলেজ রয়েছে? বাংলাদেশ বাদ দিলাম, আপনাদের গাইবান্ধা জেলা, গাইবান্ধা জেলার পাড়া মহল্লা সর্বস্তরে কার জ্ঞান রয়েছে? কে বলতে পারবেন গোটা গাইবান্ধা জেলা সম্পর্কে বিস্তারিত বিবরণ? তাহলে এই সামান্য গাইবান্ধা জেলারই আপনি বিস্তারিত বিবরণ দিতে পারছেন না। আপনাকে যদি বলা হয় গোটা গাইবান্ধা জেলার আপনাকে অর্থ সম্পদ যা আছে সব কিছুর মালিকানা দিয়ে দেওয়া হলো,
আপনার অবস্থানটা কোথায় দাঁড়াবে? আপনার তো আর মাটিতে পা ঠেকবে না, আপনার মাটিতে পা ঠেকবে না, তখন আপনি আকাশ দিয়ে উড়বেন। তাহলে আপনাকে এই সারা পৃথিবী, বাংলাদেশ শুধু নয়, এশিয়া মহাদেশ শুধু নয়, ইউরোপ কান্ট্রি শুধু নয়, সারা পৃথিবীর আপনাকে সমপরিমাণ জায়গা, শুধু এটা নয় 10 গুণ সমপরিমাণ জায়গা সর্বনিম্ন মানের জান্নাতিকে দেওয়া হলে সর্বোৎকৃষ্ট মানের জান্নাতির জন্য কি বরাদ্দ করে রেখেছেন এটা কারো অন্তরে পরিকল্পনায় আনতে পারছেন? এটা সম্ভবপর নয়। হে যুবক, তোমাকেই আমি বলছি, তুমি শুনে রেখো,